মহাবিশ্বে কি আমরা সত্যিই একা? এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজছে হাজার বছর ধরে। একসময় এটি শুধু কল্পনা হলেও এখন তা বিজ্ঞানের গবেষণার বিষয়। পৃথিবীর বাইরে প্রাণের খোঁজে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মহাকাশে অনুসন্ধান চালাচ্ছেন। প্রাথমিক লক্ষ্য ছিল আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহ, কিন্তু মঙ্গল অতিরিক্ত ঠান্ডা। অন্যদিকে শুক্র গ্রহ প্রচণ্ড গরম। তবে বিজ্ঞানীদের ধারণা কোটি বছর আগে শুক্রের পরিবেশ ভালো ছিল, এমনকি এর ঘন মেঘে এখনও অণুজীব টিকে থাকতে পারে বলে অনেকেই মনে করেন। শুক্রের মেঘে ফসফিন গ্যাসের উপস্থিতি এই ধারণাকে উস্কে দিয়েছে। তবে এই মুহূর্তে পৃথিবী সৌরজগতের সবচেয়ে আদর্শ বাসস্থান। এতদিন ধারণা ছিল সূর্যের কাছাকাছি বাসযোগ্য অঞ্চলেই শুধু প্রাণ সম্ভব, কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন সূর্যের আলো ছাড়াও তরল পানির সমুদ্র থাকা সম্ভব। এর বড় উদাহরণ বৃহস্পতির উপগ্রহ ইউরোপা। ইউরোপার পুরো পৃষ্ঠ বরফে ঢাকা, কিন্তু এর নিচে রয়েছে বিশাল এক পানির সমুদ্র। বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষীয় টানের কারণে ইউরোপার অভ্যন্তরে ঘর্ষণ ও তাপ তৈরি হয়। এই তাপই ভেতরের বরফকে গলিয়ে পানি তরল রাখে। ইউরোপার তরল পানি, শক্তির উৎস এবং কার্বনের উপস্থিতি পাওয়া গেছে। প্রাণের উপাদান খুঁজতে 2024 সালে নাসা সেখানে ইউরোপা ক্লিপার মহাকাশযান পাঠিয়েছেন। এটি 2030 সালে সেখানে পৌঁছাবে। প্রাণের সম্ভাবনার আরেকটি বড় নাম শনির উপগ্রহ এনসেডোলাস। এর বরফে ঢাকা পৃষ্ঠের ফাটল থেকে নিয়মিত পানির ফোয়ারা বের হয়। নাসার ক্যাসানি মহাকাশযান সেই ফোয়ারায় লবণাক্ত পানি, হাইড্রোজেন, নাইট্রোজেন ও মিথেন সহ নানাবিধ রাসায়নিক উপাদান পেয়েছে। এগুলো পৃথিবীতে জীবনের জন্মের জন্য গুরুত্বপূর্ণ ছিল। শনির আরেক উপগ্রহ টাইটানও এক অদ্ভুত জগৎ। সেখানে মেঘ, বৃষ্টি এবং নদী হ্রদ আছে, তবে সেখানে পানির বদলে ঝরে পড়ে তরল মিথেন। প্রচণ্ড ঠান্ডার এই জগৎটি আমাদের জানায় পৃথিবীর বাইরে কত বিচিত্র পরিবেশ থাকতে পারে। পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান এখনো মেলেনি, তবে সৌরজগতে পৃথিবী একমাত্র স্থান যেখানে জীবন 400 কোটি বছর ধরে টিকে আছে। আর মানুষই একমাত্র বুদ্ধিমান প্রাণী যা এখনো খুঁজে চলছে মহাবিশ্বের অন্য কোনো প্রাণের অস্তিত্ব। খায়রুল বাশার আশিক, বাংলা লেন্স।